ককরোচ জনতা পার্টি চারদিকে হই হই রই রই ফেলে দিয়েছে। তো কেন এই অদ্ভুত নামের একটা পার্টির জন্ম হলো, এদের লক্ষ্য কী বা কারাই বা এর সদস্য, সেইটা নিয়ে আজ আলোচনা করব। 15 মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা কেসের রায় চলাকালীন আমাদের দেশের বেকার যুবক যুবতীদের ককরোচ বা আরশোলার সাথে তুলনা করেছে। তার পরের দিন অভিজিৎ ডিপকে নামক এক ব্যক্তি টুইটার হ্যান্ডেলে ককরোচ জনতা পার্টিতে জয়েন করার জন্য ইউথদের আহ্বান জানায়। দেখতে দেখতে কয়েক দিনের মধ্যে 21 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় ইনস্টাগ্রামে, যা আমাদের দেশের সবচেয়ে বড় পার্টি বিজেপিকেও ছাড়িয়ে গেছে। অভিজিৎ পুনে থেকে, এখন সে বিদেশে থাকে পড়াশোনার জন্য। আগে আম আদমি পার্টিতে কাজ করত। ককরোচ জনতা পার্টিতে জয়েন করতে হলে কয়েকটি শর্ত আছে। প্রথমত, তাকে লেজি হতে হবে, তাকে বেকার হতে হবে এবং সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করার দুঃসাহস থাকতে হবে। আমাদের দেশের বেকার যুবক যুবতীরা হুড়মুড়িয়ে জয়েন করে এই পার্টিতে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট কত বেশি। যদিও টুইটারে এই অ্যাকাউন্টটা এখন ইন্ডিয়াতে ব্যান আছে, কারণ অনেকেই মনে করছেন এটা আমেরিকার ডিপ স্টেটের একটা চাল হতে পারে। যেমন নেপাল বা বাংলাদেশে জেনজিদের খেপিয়ে তাদের একটা আন্দোলন করেছিল, সেই রকম আন্দোলন ভারতেও ঘটানোর একটা উদ্দেশ্য আছে। তবে একটা কথা মানতে হবে যে আমাদের দেশে কিন্তু আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক বেশি, যেটা 29% গ্র্যাজুয়েট এখনও কিন্তু চাকরি পাননি। আর আমাদের দেশে প্রত্যেক বছরই নেটের পেপার লিক হচ্ছে, সরকার কিছুই করতে পারছে না। এমতো অবস্থায় সিজেপি পার্টি জেনজিদের একটা রাগ প্রকাশের জায়গা হয়ে গেছে। তারা এমনিতেই চাকরি পাচ্ছে না বা চাকরি সরকার দিতে পারছে না। সে এই রকম অবস্থায় আমাদের দেশের প্রধান বিচারপতি যদি বলেন তারা ককরোচ, রাগ তো হবার কথাই। আপনার 100% অধিকার আছে যে কোনো পার্টিতে আপনি জয়েন করতে পারেন, তবে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার বিবেচনা করে তবেই কোনো পার্টিতে জয়েন করবেন।